এই বলে তিনি হরেন কাকাকে ধাক্কা দিয়ে সরিয়ে বললেন, চুপচাপ দাঁড়িয়ে থাক। অন্বেষা তখন দৃঢ়স্বরে বলল, ব্যাস, এবার এক পাও আর এগোবেন না। রণজিৎ পাল ব্যঙ্গস্বরে বললেন, না হলে কি করবে? অন্বেষা শান্ত অথচ কঠিন গলায় বলল, আপনি নিজের সীমা পেরিয়ে গেছেন। রণজিৎ পাল দম্ভ ভরে বললেন, আমাকে কেউ আটকাতে পারবে না। অন্বেষা আর কথা না বাড়িয়ে নিজের ব্যাগ থেকে ফোন বের করল। রণজিৎ পাল হেসে হেসে জিজ্ঞেস করলেন, কাকে ডাকবে? অন্বেষা শান্ত স্বরে জবাব দিল, যিনি আইন প্রয়োগ করতে জানেন। এই বলে অন্বেষা ফোন করে বলল, এসপি সাহেব, এক্ষুনি শ্যামলাল রসের দোকানে আসুন, এখানে একটা গুরুতর ঘটনা ঘটেছে। রণজিৎ পাল তখনও হেসে হেসে বললেন, যে কেউ আসুক, আমার কিছু হবে না। অন্বেষা দৃঢ়ভাবে বলল, এবার সিদ্ধান্ত আইনই নেবে। এই বলে অন্বেষা আবার ব্যাগ থেকে নিজের পরিচয়পত্র বের করে রণজিৎ পালকে দেখিয়ে বলল, আমি অন্বেষা রায়চৌধুরী, এই জেলার নতুন জেলা শাসক, IAS। কথাটা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। রণজিৎ পাল ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, কি ম্যাডাম, আমি জানতাম না। অন্বেষা শান্ত অথচ কঠোর স্বরে বলল, আইন পরিচয় দেখে বদলায় না। আপনি একজন গরিব মানুষের উপর জোর খাটিয়েছেন এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন। ঠিক তখনই দূর থেকে গাড়ির সাইরেনের শব্দ শোনা গেল। পাশে দাঁড়ানো একজন বলে উঠল, মনে হচ্ছে বড় অফিসার এসে গেছেন, এবার সত্যিটা সবার সামনে আসবে। একটা পুলিশের গাড়ি এসে থামল অন্বেষার পাশে। গাড়ি থেকে নেমে এসপি স্যালুট করে বললেন, গুড মর্নিং ম্যাডাম। অন্বেষা বলল, এসপি সাহেব, পুরো ঘটনা আপনার সামনেই ঘটেছে। এসপি বললেন, যে যা দেখেছেন নির্ভয় বলুন। পাশে দাঁড়ানো একটি ছেলে বলে উঠল, স্যার, পুরো ঘটনা আমার মোবাইলে রেকর্ড করা আছে। এসপি বললেন, সেই ভিডিওটা আমাকে একটু দেখান। ছেলেটি নিজের মোবাইল এগিয়ে দিল। ভিডিও দেখে এসপি গম্ভীর স্বরে বললেন, ভিডিও একদম স্পষ্ট। অন্বেষা বলল, সব প্রমাণ সযত্নে সংরক্ষণ করুন। এসপি তখনই রণজিৎ পালের দিকে ফিরে কড়া গলায় বললেন, ইন্সপেক্টর রণজিৎ পাল, আপনাকে অবিলম্বে দায়িত্ব থেকে সাসপেন্ড করা হলো। রণজিৎ পাল মাথা নিচু করে শুধু বললেন, জি স্যার। এসপি একজন হাবিলদারকে নির্দেশ দিলেন, একে নিরাপদ গাড়িতে বসান। হরেন কাকা তখন কৃতজ্ঞতা ভরে অন্বেষাকে বললেন, ম্যাডাম, আপনি আমাদের ন্যায় বিচারের আশা ফিরিয়ে দিলেন। অন্বেষা বিনয়ের সঙ্গে বলল, ন্যায় তো সবার অধিকার। এসপি অন্বেষাকে বললেন, ম্যাডাম, এবার থানায় আইনি প্রক্রিয়া শুরু হবে। অন্বেষা জবাব দিল, প্রতিটা প্রক্রিয়া যেন আইন মেনেই হয়। পুলিশ দল সোজা জেলা থানায় পৌঁছল। সেখানে এসপি হাবিলদারকে নির্দেশ দিলেন, সব প্রমাণ কেস ডায়েরিতে লিপিবদ্ধ করুন, FIR এর প্রক্রিয়া অবিলম্বে সম্পূর্ণ করুন আর সব তথ্য নির্ভুলভাবে নথিভুক্ত করুন। হাবিলদার বললেন, জি স্যার। FIR লিখে মোবাইল ফোনটি একটি প্লাস্টিকের ব্যাগে ভরে হাবিলদার এসপিকে জানালেন, স্যার, FIR এর খসড়া তৈরি। সাক্ষী হিসেবে অন্বেষা ও হরেন কাকা থানায় হাজির হলেন। হরেন কাকা কাগজে কিছু লিখে হাবিলদারকে দিয়ে বললেন, আমি যা দেখেছি ঠিক তাই লিখেছি। FIR এর কপি ও সাক্ষ্য দেখে এসপি বললেন, এবার একে আদালতে পেশ করা হবে। পরদিন দুজন কনস্টেবল রণজিৎ পালের হাত ধরে আদালতের দিকে নিয়ে গেলেন। এসপি ও অন্বেষা হাঁটতে হাঁটতে কথা বলছিলেন। এসপি বললেন, এবার সিদ্ধান্ত আদালতের প্রক্রিয়ায় নেবে। অন্বেষা জবাব দিল, আইন সবার জন্য সমান। মামলা আদালতের সামনে পেশ হলো। বিচারের সময় শুরু হতেই বিচারক বললেন, কার্যধারা শুরু করা হোক। সরকারি আইনজীবী উঠে দাঁড়িয়ে বললেন, মহামান্য, প্রাথমিক প্রমাণ পেশ করছি। বিচারক বললেন, পেশ করুন। আইনজীবী একটি ফাইল বিচারকের টেবিলে এগিয়ে দিয়ে বললেন, মহামান্য, প্রমাণ আদালতের সামনে হাজির, রেকর্ডে নেওয়া হোক। বিচারক ফাইলগুলো পড়ে বললেন, মামলার শুনানি আইন অনুযায়ী এগিয়ে যাবে। আইনজীবী বললেন, জি মহামান্য, প্রাথমিক সাক্ষীদের বয়ান পেশ করার অনুমতি দিন। বিচারক বললেন, অনুমতি দেওয়া হলো। হরেন কাকা কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, মহামান্য, আমি শুধু আমার পরিশ্রমের পয়সা চেয়েছিলাম। বিচারক বললেন, বয়ান রেকর্ড করা হোক। আইনজীবী বললেন, মহামান্য, ডিজিটাল প্রমাণ যথাযথভাবে পেশ হয়েছে, এগুলোর তদন্তও সম্পূর্ণ হবে। বিচারক বললেন, মামলার নিরপেক্ষ তদন্ত চলতে থাকবে এবং অভিযুক্ত আদালতের নির্দেশের অধীনে থাকবেন। আইনজীবী বললেন, জি মহামান্য। বিচারক বললেন, পরবর্তী আইনি কার্যপ্রথা নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে। অন্বেষা হরেন কাকাকে বলল, সত্য আর আইনের ওপর ভরসার সব সময় যেতে। কয়েকদিন পর আদালতে এসে একজন আইনজীবী বললেন, মহামান্য, তদন্ত সম্পূর্ণ হয়েছে। বিচারক বললেন, রেকর্ড পেশ করুন। একজন পুলিশ অফিসার কিছু ফাইল বিচারকের সামনে এগিয়ে দিয়ে বললেন, সব প্রমাণ তদন্তে সঠিক প্রমাণিত হয়েছে। বিচারক বললেন, রেকর্ডে নেওয়া হলো। সব রিপোর্ট পড়া হলো, সাক্ষীদের সাক্ষ্য ও দুই পক্ষের বক্তব্য শোনা হলো। এরপর বিচারক বললেন, আদালত রায় ঘোষণা করতে প্রস্তুত। সাক্ষ্য আর আইনের ভিত্তিতে রায় ঘোষণা করা হচ্ছে। আদালত উপলব্ধ সাক্ষ্যকে বিশ্বস্ত মনে করছে। দোষ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী শাস্তি দেওয়া হলো। আইনের চেয়ে বড় কেউ নেই, এই কথা সব সময় মনে রাখবেন। একজন পুলিশ অফিসার বলে উঠলেন, আদেশ পালন করা হবে। এই বলে কয়েকজন পুলিশ রণজিৎ পালকে নিয়ে আদালতের বাইরে চলে গেলেন। আদালতের বাইরে এসে হরেন কাকা অন্বেষাকে বললেন, ম্যাডাম, আপনি একজন গরিব মানুষের বিশ্বাস ফিরিয়ে দিলেন।
অন্বেষা বলল, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। পাশ থেকে এসপি এসে বললেন, ম্যাডাম, নিরপেক্ষ কার্যক্রম সম্পূর্ণ হলো। অন্বেষা জবাব দিল, এটাই তো আইনের আসল শক্তি। পরদিন নিজের দোকানে রস বানাতে বানাতে হরেন কাকা বললেন, এবার নির্ভয়ে ব্যবসা চলবে, সত্যের জয় হয়েছে। ঠিক তখনই অন্বেষা দোকানে হাজির হলো। হরেন কাকা হেসে বললেন, নমস্কার ম্যাডাম। অন্বেষা মৃদু হেসে বলল, নমস্কার। নিজের অধিকার জানুন আর আইনের উপর ভরসা রাখুন। যখন সাধারণ মানুষ সচেতন হয় তখনই ন্যায় আর আইন দুটোই শক্তিশালী হয়।